আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমন, কাজীরদেরী জিএসসি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিগত ১ মাস সে আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ, তার গুন্ডা বাহিনীকে নিয়ে গুলিবর্ষণ করছিল। তার হাতে বহুত ছাত্র মারা গেছিল। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে একটি রাজনৈতিক দলের ব্যানারে অপর সাধারণ মানুষদেরকে মারবেন, তখন আপনি বাংলাদেশে একটি রাজনৈতিক দলের সদস্য, আপনার পরিচয়। আর যখন আপনার এই গুন্ডামি, সন্ত্রাসী, টেরোরিস্ট কারণে আপনাকে যদি কেউ বিচারের মুখোমুখি করে, কেউ যদি আপনাকে সেটার প্রতি উত্তর দেয়, তখন আপনি হবেন সংখ্যালঘু। এই ধরনের নাটকবাজি আজকে সারা বাংলাদেশে চলতেছে। প্রিয় জনগণ, আপনারা ভিডিওগুলো শেয়ার করেন আর প্রত্যেকের জায়গা থেকে কথা বলেন। বাংলাদেশে কোনো ধরনের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে না। সংখ্যালঘুদের মন্দির, বাড়ি পাহারা দিচ্ছে বিএনপি, জামাত শিবির, ছাত্র জনতার লোকজন, সাধারণ মানুষ। কিন্তু কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, সেটা আওয়ামী লীগের বিভিন্ন কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, এটা দেখানোর জন্য বিশ্ব মিডিয়াতে এগুলো আস্তে আস্তে সব বেরিয়ে আসতেছে। কিন্তু একটা বিষয় সেটা সত্য যে আপনি বিগত ১৬ বছর আওয়ামী লীগের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে। এখন আপনার সেই সন্ত্রাসী কর্মকাণ্ডর বিচারের মুখোমুখি হতে গেলে আপনি নিজেকে সংখ্যালঘু পরিচয় দেন। এই সমস্ত নাটকবাজি বাদ দেন। এটা দেশের জনগণ, দেশের সাধারণ মানুষ এগুলা খাবে না। আপনি হিন্দু না মুসলিমও না, আপনি একজন বাংলাদেশি। আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করেন, সেটা বাংলাদেশি হিসেবে করছেন। যদি তার বিচারের মুখোমুখি হতে হয়, সেটা একজন বাংলাদেশি হিসাবে হতে হবে। আসসালামু আলাইকুম।